সবাইকে আসসালামু আলাইকুম। রাকিব অন রেকর্ড চ্যানেল থেকে আমাকে যারা দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মেডিকেল আনফিট। আমি আপনাদেরকে একটা ডেটা প্রথমে চেক করে দেখাচ্ছি। তো মেডিকেলের রিপোর্ট চেক করার জন্য হচ্ছে ওয়াফিক.কম। আপনারা যদি চান কীভাবে চেক করতে হয় আমি একটা ভিডিওস মেক করে দিব। সেই ক্ষেত্রে প্লিজ আমাকে এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন যে আপনারা মেডিকেল রিপোর্ট চেক করার যে ভিডিও সেটার একটা প্রুফ চান বা সিস্টেমটা জানতে চান। সেক্ষেত্রে আমি অবশ্যই একটা ভিডিওস মেক করে দিবেন। গাইজ, যারা আমাকে নতুন দেখতেছেন এই চ্যানেলে, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখানে পাসপোর্ট নাম্বার দিলাম, এটা হচ্ছে ওয়াফিক.কম। তো আমি একটা ভিডিও মেক করে দেবো ইনশাল্লাহ, আপনার কীভাবে ঘরে বসে মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। এটা হচ্ছে আমরা প্রথমে দিলাম পাসপোর্ট নাম্বার। দেখেন, ইনি কিন্তু আনফিট। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে এইচবিএসএসজি বা হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হলে আপনি দেশের বাইরে যেতে পারবেন কিনা এবং এটার জন্য আপনাকে সরাসরি আনফিট দিবে কিনা। এই ভাইয়ের আসলে হেপাটাইটিস বি ভাইরাস না, আমি জাস্ট আপনাদেরকে ওনার রিপোর্টটা চেক করার জন্য মানে রিপোর্টটা চেক করার সিস্টেমটা দেখাইলাম। তো হেপাটাইটিস বি ভাইরাস আসলে খুব ভয়াবহ একটা বিষয়। কেন ভয়াবহ বিষয় আমি বলি আপনাদেরকে। এটা হলে আপনি মারা যাবেন এরকম কোনো ইস্যু না কিন্তু। আর আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমি কোনো ডক্টর না ভাই, সার্টিফাইড কোনো ডক্টর না, প্লিজ ডোন্ট গেট মি রং। পরবর্তীতে আমার কাছে পুলিশ যাবে যে ভাই আপনি তো ডক্টর না, আপনি এটা নিয়ে কেন কথা বলছেন। এটা হচ্ছে যে আমরা যেহেতু দেশের বাইরে লোক পাঠানো নিয়ে কাজ করি, মোটামুটি একটা আইডিয়া আছে। আমি ওই কন্টেন্টটাই ক্রিয়েট করতেছি যে মেডিকেলের ক্ষেত্রে মানে দেশের বাইরে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার ক্ষেত্রে আপনার হেপাটাইটিস বি ভাইরাস থাকলে আপনি যেতে পারবেন কি না এবং মেডিকেল আপনাকে আনফিট দিবে কি না, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি, অন্য কোনো টপিকে না। সো প্লিজ ডোন্ট গেট মি রং বা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট যেন না পড়ে। তো এইটা আমি আসলে সতর্কতামূলক হিসেবে বানাচ্ছি। অ্যাজ রাকিব অন রেকর্ড চ্যানেলটাতে আমরা শুধুমাত্র তথ্যমূলক ভিডিওস মেক করবো, প্লাস ট্রাভেল ভিডিও। ম্যান পাওয়ার সংক্রান্ত ভিডিওসগুলো আপনারা পাবেন হচ্ছে টি গোল, আমার একটা চ্যানেল আছে টি গোল। ওই চ্যানেলটাতে আপনারা চাইলে আদার্স জিনিসপত্রগুলো পাবেন, বাট এই চ্যানেলে আমরা বেসিক্যালি হচ্ছে আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিওস দিব, দ্যাট মিনস হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট বেসিক্যালি। তো হেপাটাইটিস বি ভাইরাস হলে কিন্তু আপনি মোটামুটি একটা ধাক্কা খাবেন। ধাক্কা বলতে খুব ভয়াবহ ধাক্কা আমি বলতে পারি। কেননা হেপাটাইটিস বি ভাইরাস হলে আপনাকে মেডিকেল আনফিট করে দেওয়া হবে, মানে আনফিট দিয়ে দেবে বেসিক্যালি মেডিকেল চেক আপ সেন্টারগুলো। এবং আপনি এইচবিএসএজি বলেন, মানে এইচবিএসএজি পজিটিভ বা হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকলে আসলে ওয়ার্ক পারমিট ভিসায় দেশের বাইরে যাওয়ার জন্য এলিজিবল না। এইটা কিন্তু সমাধানযোগ্য, মেবি আমি 100% গ্যারান্টি দেবো না, তবে আমি যতটুকু শুনছি যে এইটার পয়েন্ট থাকে, হ্যাঁ পয়েন্ট থাকে, এটা তো আমি কনফার্ম জানি। তো পয়েন্টটা মেবি কমানো সম্ভব যদি আপনি সঠিকভাবে চিকিৎসা করেন, যেটা করা উচিত যারা দেশের বাইরে ভবিষ্যতে মুভ করবেন প্রবাসী ভাইরা, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনার হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হয় সেই ক্ষেত্রে আপনি প্রপার ট্রিটমেন্ট নিতে পারেন ডক্টরের সাথে কনসাল্ট করে। অ্যান্ড আনটিল আপনি ফিট হচ্ছেন ইন এ রেগুলার ওয়ে, আই ডোন্ট থিঙ্ক যে আপনার ভিসা প্রসেস করা ঠিক হবে। এখন বলতে পারেন ভাই ইন এ রেগুলার ওয়ে বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন? মেডিকেল নাকি অনেকে কন্ট্যাক্টে ফিট করে, এই জিনিসটা অবশ্যই অবশ্যই অবৈধ আমি মনে করি। কন্ট্যাক্ট মেডিকেল বলতে কোনো কিছু এক্সিস্ট করা উচিত না। যদি আপনি কন্ট্যাক্ট মেডিকেল করে বাংলাদেশ থেকে ফিট হয়ে গেলেন, সৌদি আরব যাওয়ার আনফিট হলে আপনাকে এই দায়িত্ব কে নেবে? তখন কিন্তু আপনি একটা ব্যাম্বো খাবেন একদম, মানে সিরিয়াস লেভেলের। বিকজ আপনি অনেকগুলো টাকা খরচ করে দেশের বাইরে গেলেন, হ্যাঁ টাকা ধার করে সুদি করে, ওখানে আপনার মেডিকেল আনফিট, ভাই হুইল টেক ইউর লাইবিলিটি, আপনি মেডিকেল আনফিট, কোম্পানি আপনাকে ব্যাক পাঠিয়ে দিবে। এটা খুবই রিস্কি, খুবই রিস্কি, খুবই রিস্কি। যদি আপনার এইচবিএসএজি পজিটিভ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ডক্টরের সাথে কনসাল্ট করবেন, মেডিসিন নেবেন, সুস্থ হবেন পরিপূর্ণভাবে, দেন এগেন মেডিকেল টেস্ট করে আপনি দেশের বাইরে মাইগ্রেট হবেন। তো এর জন্য কিন্তু আপনার 10,000 টাকা খরচ করে গামকা মেডিকেল করার দরকার নেই। আপনি হেপাটাইটিস বি ভাইরাস প্রবলি 1,000 বা 1,200 টাকার মধ্যে টেস্ট করা যায়, বা সর্বোচ্চ 1,500, মাঝে মাঝে 700 টাকা প্রবলি হয়। এখন এটা আবার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আপনার এলাইজা মেথড আর একটা হচ্ছে স্ট্রিপ মেথড। তো স্ট্রিপ মেথডের কস্ট খুবই কম, কিন্তু স্ট্রিপ মেথডের রিপোর্টটা নিয়ে একটু কনফিউশন থাকে। আপনারা এইচবিএসএজি বা হেপাটাইটিস বি ভাইরাস এলাইজা মেথডে চেক করতে পারেন। আমি এত কিছু এই জন্যই জানি, আমি দীর্ঘ একটা সময় মেডিকেল সেন্টারে জব করছি, আমাদের নিজস্ব একটা মেডিকেল সেন্টার ছিল যেটা এখন বন্ধ। সো এই জিনিসগুলো আমার আসলে অনেক মোটামুটি ধারণা আছে। হেপাটাইটিস বি ভাইরাস আপনারা এলাইজা মেথডে চেক করবেন যে কোনো সেন্টার থেকে, তাইলে আপনি মোটামুটি নিশ্চিত হতে পারবেন যে আপনি কোনোভাবে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ কিনা। যদি এটা আক্রান্ত থাকেন সেক্ষেত্রে আপনাকে হয়তো বা গামকা মেডিকেল সরাসরি আনফিট করে দিবে এবং আপনি যেতে পারবেন না ওয়ার্ক পয়েন্ট ভিসে, এবং যাওয়াটাও সমীচীন হবে বলে আমি মনে করি না। আমি আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করে দিব, যারা ভবিষ্যৎ দেশের বাইরে মাইগ্রেট হবেন 5টা টেস্ট আছে, মোটামুটি 5 থেকে 7টা টেস্ট, যেগুলো আপনি যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার, বৈধ ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্টগুলো করে যদি আপনার ফিল হয় যে না আপনি ফিট আছেন, সেই ক্ষেত্রে আপনি গামকা মেডিকেল করেন। বিকজ একটা গামকা মেডিকেলের জন্য আপনাকে অ্যারাউন্ড 10,000 টাকার মতো কস্ট পে করতে হবে এবং মেডিকেল আনফিট হলে আপনার পাসপোর্টটা বাতিল হবে। আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওসগুলো আপনাদের কাজে আসতেছে কিনা। যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা চান এরকম ভিডিও, তাহলে হয়তো আমি ইনশাল্লাহ এটাকে কন্টিনিউ করবো। আদারওয়াইজ আপনাদের যদি উপকারে না আসে ভিডিওস মেক করে কোনো ফায়দা আছে বলে আমার মনে হয় না।
সো আমি আরেকবার বলি, ইন এ নাটশেল, আপনার যদি হেপাটাইটিস বি ভাইরাস মানে এইচবিএস এজি পজিটিভ হয়, সেই ক্ষেত্রে এমতো অবস্থায় দেশের বাইরে ওয়ার্ক পারমিট ভিসাতে না যাওয়াই ভালো। এটা কিন্তু শুধুমাত্র কাজের ভিসার কথা বলা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা বা ট্রাভেল ভিসা না। বিকজ ট্যুরিস্ট ভিসা হচ্ছে আপনি ঘুরতে যাচ্ছেন, তো ট্যুরিস্ট ভিসার সাথে ওয়ার্ক পারমিট ভিসাকে ম্যাচ করবেন না। দুই জিনিস, একটা হচ্ছে আপনি কিছুদিনের জন্য যাচ্ছেন, ওই দেশে থেকে ঘুরে চলে আসবেন, যেটা আমি টুকটাক যাই মাঝে মধ্যে। আর ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে আপনি লম্বা একটা সময়, কেউ কেউ হয়তো যেমন 10 বছর 15 বছর ধরে দেশের বাইরে আছে। তো দুইটা ডিফারেন্ট। আমি আর একটা কন্টেন্ট ইনশাল্লাহ ক্রিয়েট করে দিব যে ওয়ার্ক পারমিট ভিসা আর হচ্ছে ট্যুরিস্ট ভিসার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। ভালো থাকবেন সকলে, দেখাবো নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।